কুয়েটের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আগের স্থানে গিয়ে শেষ হয়। কুয়েটে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অনশন শুরু করেন। বিসি মাসুদের পদত্যাগের প্রতি সংহতি জানিয়ে আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব যতক্ষণ না পর্যন্ত কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ না হয়। অধিকাংশ শিক্ষার্থী, কেন শতভাগ শিক্ষার্থী, সারা দেশের সচেতন শিক্ষার্থী সমাজই তার পদত্যাগ চাচ্ছে। কুয়েটের ভিসি যেহেতু ছাত্রবান্ধব না, যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ততক্ষণ আমরা যারা এখানে বসেছি কেউই উঠব না। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। 3 দিন ধরে আমরণ অনশন, দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, শিক্ষা উপদেষ্টার আগমন, ইউজিসি তদন্ত কমিটির শিক্ষার্থীর সাথে কথা বলা, শিক্ষক সমিতির কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন, সবকিছু মিলিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে এক দফা দাবি সেটি আসলে এখন আস্তে আস্তে আসলে কঠিন হয়ে উঠছে। যে অবস্থা রয়েছে, অর্থাৎ 3 দিন ধরে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা দেখেছি এখন পর্যন্ত যে 32 জন শিক্ষার্থী আসলে গত সোমবার বিকাল 3:30 থেকে অনশনে বসেন। এখন এখানে 23 জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আসলে বেশ কয়েকজন প্রচণ্ড গরম এবং শারীরিক অসুস্থতার কারণে একদম ঠিক পাশেই যে মেডিকেল সেন্টারটি, অস্থায়ী মেডিকেল সেন্টার করা হয়েছে কুয়েটের একটি কক্ষকে, সেখানে তাদেরকে নিয়ে রাখা হয়েছে, সেখানে তারা অবস্থান করছেন। একই সাথে আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই এক দফা দাবিতে তারা আসলে অনড় রয়েছেন। শিক্ষা উপদেষ্টা সকাল 9:45টার সময় আসলে আসেন, ঘণ্টাব্যাপী শিক্ষার্থীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, তাদের দাবি এই পূরণের বিষয়ে আশ্বস্ত করেন। অর্থাৎ যারা জড়িত তাদের যেমন শাস্তির আওতায় আনা হবে, তেমনি তাদের দাবি পূরণের বিষয়েও আসলে কথা বলবেন। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তবে শিক্ষার্থীরা বলছেন তারা আশ্বাস পেলেও আসলে সেই দাবির যতক্ষণ আসলে কাগজে কলমে তাদের আইনগতভাবে বৈধতা না পাবে তাদের দাবি, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। একটু জানতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীদের এই দাবিতে শিক্ষক সমিতি যারা কুয়েট রয়েছেন তারা আসলে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে শিক্ষক সমিতি কয়েকটি বিষয় উপস্থাপন করেছে। এর মধ্যে একটি বিষয় তারা আশা করেছিলেন শিক্ষা উপদেষ্টা তাদের সাথে কথা বলবেন, শিক্ষার্থীর সাথে কথা বলার পরে। তবে শিক্ষা উপদেষ্টা আসলে তাদের সাথে কথা না বলে চলে যাওয়াতে তারা হতাশার কথা জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে চাপ দিয়ে আসলে যদি উপাচার্যকে অপসারণ করা হয় সেক্ষেত্রে শিক্ষক সমিতি এটি মেনে নেবেন। একই সাথে তারা বলছেন শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষক সমিতি আসলে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে সেটির কথাও জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা অসুস্থতা সত্ত্বেও তাদের যে এক দফা দাবি সেটিতে অনড় রয়েছেন। তারা বলছেন কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে সেটি চলবে। অর্থাৎ কুয়েটের যে অবস্থা সেটি আসলে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে সর্বশেষ যে পরিস্থিতি। এবং কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনশন সহ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সব মিলে যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আসলে কুয়েট ইস্যুতে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, তাদের যে উপাচার্য রয়েছেন অধ্যাপক মাসুদ, তার পদত্যাগ, সেই একই দাবিতে সংহতি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা সকালে যেটি দেখেছি যে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং বেলা 11টার দিকে রুয়েটের শিক্ষার্থীরা তাদের গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারপর তারা প্রতিবাদ সমাবেশ করেন এবং একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারাও অনশন শুরু করেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী বেলা 11টা থেকে অনশন শুরু করেছেন এবং এই রাজশাহীতে কিন্তু প্রচণ্ড গরম, সেই গরমে তারা খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন এবং তারা বলছেন
বলছেন যে যত সময় অতিবাহিত হচ্ছে ততই তারা আসলে অসুস্থতা বোধ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি কথাই বলছেন, তারা বলছেন যে কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা, মামলা এবং তাদের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সেগুলোর তদন্ত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে উপাচার্য রয়েছেন অধ্যাপক মাছুদ, তাকে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। এবং কিছুক্ষণ আগে এই অনশন থেকে তারা যেটি বলছেন যে যদি আজকে বিকেলের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসেন তাহলে তারা প্রধান সড়কে আন্দোলন কর্মসূচি দিবেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি করবেন। এবং তারা একটি কথাই বলছেন যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন তাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে। অন্যদিকে রুয়েটের শিক্ষার্থীরা বলছেন যে তারাও নতুন কর্মসূচি নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শিক্ষার্থীদের অনশন বিক্ষোভের খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।